অ্যাডলফ খান মিডিয়াতে এই নামটি খুব পরিচিত, বিশেষ করে যারা ফ্যাশন সচেতন এবং ফ্যাশন নিয়ে যারা কাজ করেন, ডিজাইন নিয়ে যারা কাজ করেন, কোরিওগ্রাফি নিয়ে যারা কাজ করেন, তাদের কাছে এরকম আরো অনেকগুলো নাম আছে, যেমন ইভান শাহরিয়ার সোহাগ, অ্যাডলফ খান, এরপরে রুমি করিম। এই নামগুলা বেশ সুপরিচিত অনেকের কাছে। তারা বিকৃত, মানসিকভাবে বিকৃত বা অন্যরকম ভাবে অনেকে টাইটেল দিয়ে থাকেন। তাদেরকে দেখতে অনেকটা অন্যরকম লাগে। আমি নামগুলো বললাম না, বা আপনারা কে কি মন্তব্য করেন। কিন্তু সম্প্রতি একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে সবচেয়ে সুদর্শন পুরুষের জায়গায় অ্যাডলফ খানের নাম এসেছে। তাকে যে কোনো একটা সংস্থা অ্যাওয়ার্ড দিয়েছে সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে। কিন্তু একজন মানুষের জীবনকে বিষিয়ে তোলার জন্য একটা মিথ্যাই যথেষ্ট। একটা মিথ্যা একজন মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে। তো আমি জানি না অ্যাডলফ খানের জীবন কতটুকু তছনছ হয়েছে বা তিনি কতটুকু বিভীষিকাময় সময় পার করছেন, কিন্তু একজন মানুষ যিনি সদা হাস্যোজ্জ্বল থাকেন, যিনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, যিনি সবসময় নরম সুরে কথা বলেন, যিনি সবসময় খুব সুন্দর বিহেভিয়ার, তার বিহেভিয়ার। তো এইরকম একজন মানুষকে নিয়ে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে ধরনের নোংরামি ছড়াচ্ছে, বিশেষ করে একটা শ্রেণী তাকে উদ্দেশ্য করে ভিউ কামানোর উদ্দেশ্যে এই কাজগুলো করে যাচ্ছেন। তো তাদের প্রতি আসলে কিছুই বলার নেই। কিন্তু অ্যাডলফ খানের যেই পরবর্তীতে এই যে ভাইরাল হওয়ার পরবর্তী যে বিভীষিকাময় সময়টা, এটা এই জায়গায় যদি অ্যাডলফ খান না থেকে অন্য কেউ হতো, আমার মনে হয় অন্যরকম কিছু হতো, বা তারা হয়তো আত্মহত্যার পর্যায়ে বেছে নিত। যেহেতু এত এত বিশ্রী জিনিস ঘটাচ্ছে, যে সুদর্শন পুরুষ, শাহরুখ থেকেও বিখ্যাত, বা শত শত মেয়ের ক্রাশ, এই জিনিসগুলোর আসলে দরকার ছিল না। কিন্তু এই মানুষটি আসলে কে, বা যাকে নিয়ে চর্চা হচ্ছে, এই অ্যাডলফ খান আসলে কি এই যোগ্যতাটা রাখে কিনা, সেটা একটা প্রশ্ন। অ্যাডলফ খান কখনোই বলেন নাই যে তিনি শত শত মেয়ের ক্রাশ, তিনি শাহরুখ থেকে উপরে, বা তিনি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। ইভেন যে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল সেটাও কিন্তু এরকম ছিল না, সেটা অন্য গেট আপে ছিল, যেখানে বাংলাদেশের সুদর্শন পুরুষ বা সবচেয়ে বেশি সুদর্শন আকর্ষণীয় পুরুষ এমনটি কিন্তু বলা হয় নাই। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে অ্যাডলফ খান কিন্তু একজন শিক্ষিত, রুচিশীল, ভদ্র পরিবারের সন্তান। সে বিএসসি ইঞ্জিনিয়ার, বিএসসি করেছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। তো সেই রকম একটা জায়গা থেকে সে ইচ্ছে করলে চাকরি করতে পারতো, সে চাকরি না করে সে একজন ফ্যাশন সচেতন। সে মিডিয়ায় তার আকর্ষণটা বেশি, মিডিয়ার প্রতি তার দুর্বলতা বেশি। সেই সুবাদে তিনি মিডিয়াতে আসেন, কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। এর আগেও বেশ কয়েকবার আলোচিত হয়েছেন, বিতর্কিত হয়েছেন তার বেশ কয়েকটা কর্মকাণ্ডের জন্য। বিশেষ করে সম্প্রতি দেখেছি যে তিনি মডেল বানানোর জন্য হায়ার করা, এরকম একটা যমুনা টেলিভিশনের 360 ডিগ্রি প্রোগ্রামে দেখিয়েছিল। তখন আজকে থেকে মনে হয় 7, 8 বা 10 বছর আগে 360 ডিগ্রি প্রোগ্রামে, যে মডেল বানানোর জন্য বিভিন্ন মেয়ের কাছ থেকে টাকা নিচ্ছে, তিনি নিজের বাসার ছাদে ক্লাস করাচ্ছেন, এরকম একটা বিতর্কিত বিষয়। তো সে যাই হোক, মানুষের পরিবর্তন হতে সময় লাগে না। হয়তো অ্যাডলফ খান নিজেকে এমন ভাবে পরিবর্তন করেছেন যে আজকে তাকে ভাইরাল হতে হয়েছে। এবং কি আমি দেখেছি, আমার ভালো লেগেছে যে দেশের প্রথম শ্রেণীর যে মিডিয়াগুলো রয়েছে, বিশেষ করে বড় বড় যে চ্যানেলগুলো রয়েছে, তারা কিন্তু পজিটিভলি তাকে উপস্থাপন করছে। এখন এটা কিন্তু এক হিসেবে অ্যাডলফ খানের জন্য ভালো একটা মার্কেটিং হয়ে গেল, যে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার পর, যেখানে তার বাবা অসুস্থ, তার বাবাকে নিয়ে তিনি হাসপাতালে আছেন, এবং কি তার বাবাকে নিয়ে তিনি সার্বক্ষণিক সেবা যত্নের ভিতর দিয়ে আছেন, সেরকম একটা সময়ে এমন একটা ঘটনা ঘটে যাবেন যেখানে কোটি কোটি টাকার ভিউ বাণিজ্য হচ্ছে। তো সেই জায়গায় অ্যাডলফ খানের লাভটা কি? তার লাভটা হচ্ছে তার একটা ভালো প্রচার গিয়েছে, ইউটিউব ফেসবুকের মাধ্যমে গিয়েছে। যদিও বেশ কয়েকজন তাকে নেগেটিভলি উপস্থাপন করছেন, কিন্তু বড় বড় চ্যানেলগুলো কিন্তু তাকে খুব পজিটিভলি উপস্থাপন করেছেন। আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি, যে একজনের জীবন বিষিয়ে দেওয়ার যেই চিন্তা ভাবনা, বা একজনের জীবন বিষিয়ে দেওয়ার যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা বের হয়ে আসব। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আপনি আজকে কিছু টাকার জন্য একজনের জীবন বিষিয়ে তুলছেন, গতকালকে বা পরের দিন কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হতে পারে। টাকা দরকার আছে, টাকা মানুষের দৈনন্দিন জীবনে খরচ ব্যয় করার জন্য দরকার আছে। কিন্তু এত টাকার দরকার নাই যেই টাকার জন্য মানুষ আরেকজন মানুষের জীবন বিষিয়ে তুলতে পারে।
অ্যাডলব খানের সাথে আমাদের বা বিশেষ করে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, কখনোই তাকে নিম্ন রুচির বা বিকৃত মন মানসিকতা দেখা যায়নি, কখনো তাকে লাউড শব্দ করে কথা বলতে শুনিনি, কখনো তাকে হাসি ছাড়া দেখিনি। কিন্তু যে বিষয়টা আমরা মেনে নিতে পারছি না, তার পোশাক আশাক, তার গহনা পরা, তার কানের দুল পরা, এই বিষয়গুলো আসলে যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম, সেই মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে এই ধরনের স্টাইল আসলে যাবে না, সেটা খুব স্বাভাবিক। এমনকি আপনি যদি ইসলামিক শরীয়ত সম্মত হিসাব করেন, সেখানে তো ছেলেদের গহনা পরাটাই হচ্ছে হারাম। তো এই সকল দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাডলব খান যাচ্ছে না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আপনি যখন করণ জোহরের স্টাইল দেখবেন, সেখানে কিন্তু আপনি আবার তাকে বাহবা দিচ্ছেন যে করণ জোহর বিশাল বড় মানুষ, তিনি বিশাল ড্রেস আপ করেছেন, এই করেছেন, বা আরো যারা যারা উর্ফি জাভেদ আছে তার ভিডিওগুলো মানুষ দেখে হাসে। কিন্তু আমাদের দেশে কিছু হলে মানুষ সমালোচনায় মুখর হয়ে থাকে। তো এই মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যেখানে ধর্ম এবং মানুষের প্রতি যে শ্রদ্ধাবোধ, এই ধরনের একটা মন মানসিকতা আমরা লালন করব। অ্যাডলব খান, আপনার জন্য শুভকামনা। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।